সরকারের মধ্যেও হয়, এবং প্রত্যেকটা প্রত্যেকটা নির্বাচিত সরকারই যখন আসে তখন তারা কিছু ম্যান্ডেট নিয়ে আসে, বাট তারপরেও এফডিআই ভার্সেস লোকাল ইনভেস্টমেন্ট, এরকম একটা আমি জানি যে বিডাকে নিয়ে প্রায় বলা হয় যে বিডার মনে হয় ফোকাস হচ্ছে এফডিআই নিয়ে আসা। দ্যাটস নট নেসেসারিলি ট্রু। প্রথমত আমি জাস্ট এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই যে বিডার দায়িত্ব হচ্ছে সকল লোকাল এবং ফরেন ইনভেস্টরদের পক্ষ থেকে সরকারের ভিতরে থেকে সরকারের ইনভেস্টরদের পক্ষে সরকারের ভিতরে থেকে অ্যাডভোকেসি করা, যে কিভাবে আসলে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়। সেই ইনভেস্টমেন্ট আজকে যদি $10 million ইনভেস্টেড হয় একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে, ইফ ইট কামস ফ্রম লোকাল অর ফরেন, আই ডোন্ট নেসেসারিলি ফিল ভেরি ডিফারেন্টলি অ্যাবাউট ইট। অফকোর্স ফরেন ইনভেস্টমেন্ট আসলে কিছু টেকনোলজি ট্রান্সফার হয়, কিছু এফিসিয়েন্সি গেইন হয়, সেই গেইনটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, আমাদের আমাদের টোটাল ক্যাপিটাল অ্যাকাউন্টে কিছু অ্যাড হয়, সো সেটার একটা এডিশনাল ভ্যালু অ্যাড আছে। বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন উই ডোন্ট ওয়ান্ট টু ডোমেস্টিক ইনভেস্টমেন্টকে আমরা এনকারেজ করবো না, এরকম কোনো ধরনের উৎসাহিত করবো না, এরকম কোনো কথা নেই। ইনফ্যাক্ট বাংলাদেশের টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে সিংহভাগই লোকাল ইনভেস্টমেন্ট থেকে আসে, এবং সেটাই হতে থাকবে ভবিষ্যতে। পৃথিবীর খুব কম দেশই আছে, খুব এক্সট্রিম কিছু দেশ ছাড়া ম্যাক্সিমাম দেশেরই লোকাল ইনভেস্টমেন্টের অংশটাই সবচেয়ে বড়। তো সেটা সেটা একটা ইস্যু। পলিসি নিয়ে অনেক কথা হয়েছে, আই কমপ্লিটলি এগ্রি দ্যাট দেয়ার নিডস টু বি সাম অ্যালাইনমেন্ট। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে পলিসির চেয়ে আরো শক্ত এবং কঠিন জায়গাটা হচ্ছে এক্সিকিউশন। কি করতে হবে এটা নিয়ে মোটামুটি একটা কনসেনসাস আমাদের সিভিল সোসাইটিতেও আছে, থিঙ্ক ট্যাঙ্কের মধ্যেও আছে, গভর্নমেন্টের মধ্যেও। আপনি যদি একদম সিনিয়র লেভেলে কথা বলেন, তারা বলবে যে কি করতে হবে এটা তারা মোটামুটি বুঝেন। কিন্তু তারপরে যখন আমার ইনভেস্টরটা চট্টগ্রাম বন্দরে একটা একটা প্রোডাক্ট ল্যান্ড করে, একটা র মেটেরিয়াল নিয়ে আসে, এবং সেই র মেটেরিয়ালটা সেখান থেকে তার ফ্যাক্টরিতে নিয়ে যেতে তাকে যেই ধরনের ঝামেলা পোহাতে হয়, যে হ্যাসেল পোহাতে হয়, এবং যেই ধরনের রেন্ট সিকিং বিহেভিয়ার ফেস করতে হয়, আমার যেই কনজিউমার মার্কেটে গিয়ে ফাইনালি একটা জিনিস কিনেন, তখন তাকে যেই প্রত্যেকটা ধাপে মার্কেটে যাওয়া থেকে ওই জার্নি থেকে শুরু করে ওখানে কিনে নিয়ে আসার ধাপে যেই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলা কিন্তু প্রিন্সিপাল লেভেলে এই সমস্যাগুলা নিয়ে পলিসি আছে কিন্তু এক্সিকিউশন নেই। সো আমরা আসলে এক্সিকিউশনে as government, as almost a nation, we have we are very far away, অনেক 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 দূরে আছি। আমাদের সবসময় আমরা বলছি যে আমাদের প্রায়োরিটি হচ্ছে, এখন কিন্তু প্রায়োরিটিটা গ্রোথও না, উই টক অ্যাবাউট গ্রোথ, বাট দ্য প্রায়োরিটি ইজ প্রবাবলি আ সাস্টেইনড গ্রোথ, আ সাস্টেইনেবল গ্রোথ, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন মানে কর্মসংস্থান তৈরি করে দেওয়াটা একটা বড় ফোকাস। তো সেটাই, এবং এই নতুন সরকারের ম্যান্ডেটের মধ্যেও তাদের নির্বাচনী ইস্তেহার বলেন বা তাদের যে ইনিশিয়াল যেই পিচগুলো ওনারা সেট করছেন, এবার বাজেট আসলে দেখা যাবে যে কর্মসংস্থান সৃষ্টি করাটা একটা বড় ফোকাস সরকারের জন্য। তো কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমাদেরকে কি করতে হবে, সেটার ব্যাপারে এগেন হাই লেভেলে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু এটা এক্সিকিউশন লেভেলে যেতে গিয়ে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। তার সমস্যার একটা বড় কারণ, যেটা মাসুদ বলেছেন, অনেকেই বলেছেন যে the government is quite fragmented, and again, for example, we are trying to merge the investment promotion agencies. You have seen the news in public domain, এবং that is there is also a lot of reservation and pushback about it as well, যে মার্জ করে কি হবে, but the core idea of it is, আপনি যদি একদম ফান্ডামেন্টালি ডেভেলপ ইকোনমি গুলোতে দেখেন, সেখানে কিন্তু মিটি বলে একটা মিনিস্ট্রি থাকে, মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সো এই সবগুলাই তো প্রত্যেকের সাথে কানেক্টেড। তাদেরকে যদি আপনি আলাদা আলাদা করে ফেলেন, সবার একটা আলাদা ভয়েস তৈরি হবে, এবং সেই ভয়েসটার কারণে আসলে কালেকটিভ এফোর্টটা আর কোনোভাবে কাজ করে না। And of course, then there on top of that we have NBR, which is a very unique challenge in Bangladesh. আমি এরকম মানে এরকম কোন সংস্থা, আমি যে কটা দেশে কাজ করার আমার সুযোগ হয়েছে, এরকম এত ইউনিক সেটিং আসলে আমি আর কোথাও দেখি নাই। তো এটার সমাধানটাও তার মানে আসলে একটু ইউনিক হতে হবে। এটা আমাদের হয়তো বাইরের এক্সপার্টদেরকে ধরে এনে অন্য দেশের বেস্ট প্র্যাকটিস নিয়ে হবে না, আমাদের দেশের জন্য আমাদের একটা রাইট সলিউশন প্রবাবলি বের করতে হবে এনবিআর এর জন্য।